আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা। জান্নাতি মহিলাদের প্রধান হযরত ফাতেমাতুজ জোহরার মহিয়সী মাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পর এই মহিয়সী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকে জান্নাতের খোঁজ খবর জ্ঞাপন করা হয়েছিল। জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি বিধায় বাল্যকালেই তিনি তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিতা হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিচিতা ও খ্যাতনামা। রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয়। সতী, সাধ্বী ও পতিব্রতা এই বিদুষী মহিলার গুণাবলী বর্ণনায় বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে। হস্তি বর্ষের 15 বছর পূর্বে 555 খ্রিস্টাব্দে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় জন্মগ্রহণ করেন। তার কুনিয়াত উম্মে হিন্দ ও লকব ছিল তাহেরা। পিতা ছিলেন খালিদ বিন আসাদ বিন আব্দুল উজবা বিন কুসাই। তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না, বরং তার বিশ্বস্ততা, গাম্ভীর্য, সাহস আর দূরদর্শিতার কারণে সমগ্র কুরাইশের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী। মাতা ফাতিমা বিনতে জায়েদা আমের বিন লুয়াই এর বংশের সাথে সম্পৃক্ত ছিলেন। তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, তবে তিনি যে বহু গুণ সম্পন্না ছিলেন তার কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনন্য সাধারণ গুণবত্তা থেকে তা অনুমান করা যায়। তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়ার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী ও নেককার ছিলেন। এজন্যই হয়তোবা আরব সমাজের অন্যান্য পরিবারে যখন নারীর স্থান ছিল একেবারে নিম্নে, খুয়াইলিদ পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান ছিল তখন অতি উচ্চে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজার 2 বার বিয়ে সম্পন্ন হয়। তার প্রথম স্বামীর নাম আবু হালা হিন্দ বিন নাবাশ তামিমি। আবু হালার ঔরসে তার 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম পুত্রের নাম হালা, যিনি জাহিলি যুগেই মৃত্যুবরণ করেন। দ্বিতীয় পুত্রের নাম হিন্দ, যিনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো কোনো রেওয়াতে পাওয়া যায়। আবু হালার ইন্তিকালের পর আতিক বিন আবেদ মাখজুমের সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অগাধ ধন সম্পদ। এরপর কিছুদিন তিনি একাকী থাকেন। ইতিমধ্যে দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিয়ের পয়গাম পেয়েও সকল প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। এই অবস্থায় তিনি কখনো কাবাগৃহে অতিবাহিত করেন, কখনো সমকালীন মহিলা গণকদের সাথে ব্যয় করে, কখনো বা তাদের সাথে তৎকালীন বিবিধ বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন। বার্ধক্যের কারণে
এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা তার সমস্ত ব্যবসায়িক দায়িত্ব কন্যার হাতে সোপর্দ করেন এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যে ইহলোক ত্যাগ করেন। পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে থাকেন। একদিকে সিরিয়া, অন্যদিকে ইয়েমেন পর্যন্ত বিস্তৃত বিরাট ব্যবসা পরিচালনা করার জন্য তার আরব ইহুদি খ্রিস্টান সহ বহু কর্মচারী ও গোলাম ছিল। এই সময় তিনি এমন একজন যোগ্য মানুষ খুঁজছিলেন যার হাতে ব্যবসার সকল দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন। ইবনে ইসহাক হতে বর্ণিত রয়েছে যে যখন বিবি খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানতদারি সম্পর্কে অবগত হলেন, তখন তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারার সঙ্গে শাম দেশে গমন করলেন। সিরিয়া থেকে যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যাবর্তনের পর হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনো দিনই পাননি। অধিকন্তু দাস মায়সারার কথাবার্তা থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা ভাবনা, আমানতদারি ইত্যাদি বিষয় অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবান্বিত হন যে নিজের দাসী নাফিসা বিনতে মুনাবিহ এর মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট সরাসরি বিয়ের পয়গাম পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি পিতৃব্য আবু তালিবের সাথে আলোচনা করেন। আবু তালিব এই ব্যাপারে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতৃব্যের সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন। এক শুভক্ষণে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুই বান্দা ও বান্দি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই বিয়ের মোহরানা ছিল 20টি উট। এই সময় বিবি খাদিজার বয়স ছিল 40 বছর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল 25 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বেঁচে থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত। নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম। অতঃপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা ও আব্দুল্লাহ। দুই পুত্রই বাল্য অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন, মুসলমান হয়েছেন এবং মুহাজিরের মর্যাদা লাভ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত স্বরূপ। দীর্ঘ ২৫ বছর যাবৎ আল্লাহর নবীকে সাহচর্য দিয়ে, সেবা যত্ন দিয়ে, বিপদ আপদের সাহস ও শক্তি জুগিয়ে, অভাব অনটনের সম্পদ দিয়ে, প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে শিশু ইসলামের লালন পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, ইসলামের ইতিহাসে তা তুলনাহীন। তার সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল, তখন তিনিই আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন। যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল, তখন তিনি আমার উপর আস্থা স্থাপন করেছিলেন। যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল, তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন। এবং আল্লাহ আমার জন্য সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দেননি, কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা অনুগৃহীত করেছিলেন। নবুয়ত লাভের কয়েক বছর পূর্ব থেকে হেরা গুহায় ধ্যানমগ্ন স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেন। সাংসারিক চিন্তা মুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল তার স্বীকৃতি প্রদান করেছেন। সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর নিকট আগমন করে বললেন যে, হে আল্লাহর রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগমন করছেন। তার নিকট একটি পাত্র রয়েছে, যার মধ্যে তরিতরকারি, খাদ্য, বস্ত্র ও পানীয় রয়েছে। যখন তিনি আপনার নিকট এসে পৌঁছবেন, তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের শুভ সংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না, কোনো প্রকার ক্লান্তি শ্রান্তি আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর প্রথম ওয়াহী প্রাপ্তির পর ভীত, সন্ত্রস্ত ও চিন্তিত স্বামীকে যেভাবে সান্ত্বনা আর অভয়বাণী শুনিয়ে আশ্বস্ত করেছিলেন, তা সত্যিই বিস্ময়কর। ভয় জড়িত দুরু দুরু বক্ষে কম্পিত কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বলতে লাগলেন, আমাকে চাদর মুড়ি দাও, আমাকে চাদর মুড়ি দাও, তৎক্ষণাৎ খাদিজা স্বামীর আদেশ পালন করে চাদর জড়িয়ে দিলেন ও কিছুক্ষণ পরে কম্পন দূর হলে যখন তিনি খাদিজাকে বললেন, হে খাদিজা, আমার এ কি হলো? অতঃপর সব ঘটনা শোনালেন ও বললেন, আমি মৃত্যুর আশঙ্কা করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কখনোই নয়, আপনি সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না। নিশ্চয়ই আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, সত্য কথা বলেন, অন্যের বোঝা বহন করেন, অতিথি সেবা করেন ও হক বিপদে সকলকে সাহায্য করেন। এতে তিনি ক্ষান্ত হলেন না, বরং বিষয়টিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে নিজের অন্ধ ও বয়োবৃদ্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত
ওয়ারাকা বিন নওফেল এর কাছে গেলেন। তিনি আরবি ভাষায় ইনজিল লিখতেন। সবকিছু শুনে তিনি বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসা আলাইহিসসালাম এর উপরে নাজিল করেছিলেন। এই সাথে তিনি এমন কিছু বললেন যাতে এই কথা স্পষ্ট হয়ে উঠল যে অনতিবিলম্বে মুহাম্মদ বিন আবদুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম রাসূলুল্লাহ হতে যাচ্ছেন। দীর্ঘ 15 বছর যাবৎ নবীর জীবনের একান্ত সঙ্গিনী হিসেবে তার গোপন বাহির সবকিছু খাদিজার নখদর্পণে ছিল। নবীর চরিত্রে কোনো গোপন দুর্বলতা থাকলে সবার আগে তার নজরে ধরা পড়ত, বরং তিনি তার শক্তিশালী ব্যক্তিত্ব ও উন্নত চরিত্র মাধুর্য সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন। আর সেই কারণে ওয়াহি নাজিলের বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন ও দ্ব্যর্থহীনভাবে নবীকে সাহস ও শক্তি জুগিয়েছিলেন। বলা বাহুল্য, ওই সময় খাদিজার মতো আপনজনের জোরালো সমর্থন না পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর পক্ষে ধৈর্য ধারণ করা কষ্টকর হয়ে যেত। প্রথম ওহী প্রাপ্তি 3 বৎসর পর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম দ্বিতীয় দফায় সূরা মুদাসসিরের মাধ্যমে ওহী প্রাপ্ত হলেন, তখন তিনি উদ্বেগ আকুল কণ্ঠে স্ত্রী খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আমার উপর হুকুম এসে গেছে মানুষকে হুঁশিয়ার করতে, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে। বলো, কাকে আমি আহ্বান জানাই? কে আমার ডাকে সাড়া দিবে? স্বামীর কথার মর্ম উপলব্ধি করতে দেরি হলো না তার। নির্দ্বিধায় দীর্ঘদিনের সংস্কার মুছে ফেলে পরিবেশের প্রতিকূলতা ও ভয়ভীতির পরোয়া না করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন, আমি সাড়া দিচ্ছি সর্বপ্রথম। আমি ঈমান আনছি আল্লাহর উপরে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম। আপনি যে বাণী এনেছেন সমস্তই আমি সত্য বলে বিশ্বাস করছি। আবুল কাসেম, আপনি চিন্তা করবেন না, উদ্বিগ্ন হবেন না, আমি আপনার সঙ্গিনী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আশ্বাসবাণী রাসূলের উদ্বেগ আকুল মনে কতখানি আশা সঞ্চার করেছিল তা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। এরপর শুরু হলো নবী দম্পতির সংগ্রামী জীবন। সকল প্রকার আরাম আয়েশ উপেক্ষা করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের গোপন প্রচার কার্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামকে পূর্ণ সহযোগিতা দিতে থাকেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম এর উপর কাফিরদের নির্যাতনে তিনি দুঃখিত ও ক্ষুব্ধ হলেও ভেঙে পড়েননি, বরং পরম ধৈর্যের সাথে স্বামীকে তার ব্রত পালনে সাহস জুগিয়েছেন। অমুসলিম আত্মীয় স্বজনের তীক্ষ্ণ বিদ্রূপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হকের দাওয়াতে নিজেকে উৎসর্গ করেছেন। অত্যাচারিত, কর্মচ্যুত ও সমাজচ্যুত মুসলিমদেরকে সর্বতোভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন সম্পদ ওয়াকফ করে দিয়েছেন। নবুয়তের 7ম বছরে কুরাইশ মুশরিকরা বনি হাশিম ও বনি মুত্তালিবকে অবরোধ করে। এই বিপদের সময় হযরত খাদিজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের সাথে থেকে পুরো 3টি বছর অবর্ণনীয় দুঃখ কষ্ট অত্যন্ত সাহসিকতার সাথে বরদাস্ত করেন। মোট কথা, সেই মহা দুর্যোগপূর্ণ সময়ে খাদিজাতুল কুবরা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম
এর দুঃখ বিপদের সাথী ছিলেন না, বরং প্রতিটি বিপদ আপদে তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস বলেন, আমি যখন কাফেরদের নিকট থেকে কোনো কথা শুনতাম এবং আমার নিকট অসহনীয় মনে হতো, তখন আমি তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতাম। খাদিজা আমাকে এমনভাবে সাহস জোগাতো যে আমার অন্তর শান্ত হয়ে যেত। আমার এমন কোনো দুঃখ ছিল না যা খাদিজার কথায় হালকা হতো না। রাসূলের জীবনের কঠোরতম সংকটময় সময়গুলিতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সীমাহীন অবদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন যে বিবি আয়েশার মতো পতিপ্রাণা, জ্ঞানী ও ক্ষুধাভীরু মহিলা তার প্রতি ঈর্ষান্বিত না হয়ে পারেননি। মা আয়েশা নিজেই বলেছেন, আমি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর অপর কোনো সহধর্মিণীর প্রতি তেমন ঈর্ষাপরায়ণ ছিলাম না যেমন ছিলাম হযরত খাদিজার প্রতি। আমি অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রশংসা করতে শুনেছি এবং বলতে শুনেছি, তাকে আল্লাহ বেহেশতে মণি মুক্তা খচিত একটি গৃহের শুভ সংবাদ প্রদানের হুকুম দিয়েছেন। আর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম কোনো ছাগল জবাই করতেন, তখন তার থেকে একটি বড় অংশ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের নিকট হাদিয়া স্বরূপ প্রেরণ করতেন। নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসিমুখে বরণ করে নিলেও সেই সময়ের অর্থাহার, অনাহার, আহার আর অনিয়ম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল, ফলে সুস্থতা আর ফিরে পাননি। নবুয়াতের 10ম বছরের রমজান মাসে 65 বছর বয়সে এই মহিয়সী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ইহলোক ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিশেষে বলবো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী, সংকটকালের সহগামিনী, নৈরাশ্যে আশার সঞ্চারিণী আর দুঃখ বেদনায় সান্ত্বনা দায়িনী। আজ থেকে 1400 বৎসর পূর্বে তিনি ইহলোক ত্যাগ করলে অনাগত ভবিষ্যতে রমণীকুলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল ও চির অম্লান আদর্শ, যা উম্মতে মুসলিমার মর্ম মুকুরে চিরভাস্বর হয়ে রয়েছে এবং চিরদিন এইরূপ সমুজ্জ্বল দীপ্তি নিয়ে বিরাজমান থাকবে।